দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রঘুনাথগঞ্জ বাজারে সরকারি অভিযান, কড়া হুঁশিয়ারি বিক্রেতাদের। মঙ্গলবার সকালে রঘুনাথগঞ্জের বিভিন্ন বাজারে হানা দেয় সরকারি আধিকারিকেরা। রঘুনাথগঞ্জ তুলসীবাড়ি পাইকারি সবজি বাজার থেকে শুরু করে বাজার পাড়ার একাধিক দোকান পরিদর্শন করেন তারা। পাইকারি থেকে খুচরো প্রতিটি স্তরের বিক্রেতার কাছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বিষয়ে স্পষ্ট বার্তা দেন সরকারি আধিকারিকেরা। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় হয়েছে প্রশাসন। মঙ্গলবার সকাল থেকেই রঘুনাথগঞ্জের বিভিন্ন বাজারে হানা দিলেন সরকারি আধিকারিকেরা। রঘুনাথগঞ্জ তুলসীবাড়ি পাইকারি সবজি বাজার থেকে শুরু করে বাজার পাড়ার একাধিক দোকান পরিদর্শন করেন তারা। অভিযানে ছিলেন ক্রেতা সুরক্ষা দপ্তরের আধিকারিক, রঘুনাথগঞ্জের এসডিও আধিকারিক সহ পুলিশ আধিকারিকেরা। পাইকারি থেকে খুচরো প্রতিটি স্তরের বিক্রেতার কাছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বিষয়ে স্পষ্ট বার্তা দেন সরকারি আধিকারিকেরা। আলু, পেঁয়াজ, আদা, রসুন সহ বিভিন্ন সবজির পাশাপাশি ডাল, চিনি সহ নিত্য প্রয়োজনীয় মুদিখানা সামগ্রীর দামও খতিয়ে দেখেন তারা। এদিন জঙ্গিপুর মার্কেটিং আধিকারিক প্রণব চ্যাটার্জি বলেন, নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম যাতে অকারণে বৃদ্ধি না পায় সেই জন্য নিয়মিত বাজার পরিদর্শন করা হবে। কোনো বিক্রেতা অতিরিক্ত দামে পণ্য বিক্রি করছেন বলে অভিযোগ যদি আসে তাহলে সেই বিষয়টি খতিয়ে দেখে সঠিক ব্যবস্থা নেওয়া হবে। কর্মসূচি বলতে মাননীয় সিএম সাহেব কালকে ভিসি করে প্রত্যেকটা জেলা শাসক এবং এসপি সাহেব, এসডিও সাহেব সবারই সঙ্গে ভিসি করেছিলেন এবং বলেছিলেন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম যে পরিমাণে হু হু করে বেড়ে যাচ্ছে, মানে জনসাধারণের লাগাম ছাড়া হয়ে যাচ্ছে, সেটাকে রুখতে হবে। তার জন্য ডেলি আমাদেরকে ভিজিট করতে হবে মার্কেট, এবং প্রপার চালান সহ প্রত্যেকটা ব্যবসায়িককে ব্যবসা করতে হবে। ওই মুখে একরকম বলছে, হোলসেল বাজারে দেখা যাচ্ছে কোনো জিনিস হয়তো সামান্য একটা আদা দিয়ে আপনাকে উদাহরণ দেই, 150 থেকে 60 টাকা চলছে আদা হোলসেল মার্কেটে, সেটা আবার রিটেলে চলে আসছে 250 টাকা। মানে এই যে 100 টাকা ডিফারেন্স, এই ডিফারেন্সটাকে কমাতে হবে অ্যাট এনি হাউ। ওই জন্য আমরা চালানটাকে আগে দেখছি, বিল ভ্যালুটাকে দেখছি, আশা করছি কিছুদিনের মধ্যে কমে যাবে। তারপরে ওদের কাছ থেকে যেটা আমরা জানতে পারলাম মার্কেট সার্ভে করে, চাহিদা যোগান যেটাকে আমরা বলি, সেটা যোগান কম থাকার জন্য চাহিদা বেশি আছে, তার জন্য দামটা বেড়ে গেছে। আর কিছুটা যেহেতু বর্ষা চলছে তার জন্য অনেক শাকসবজি বর্ষার জলে নষ্ট হয়ে গেছে, যার জন্য যোগানটা কম আসছে, চাহিদাটা সেই একই পরিমাণ থেকে গেছে। এটা খুব সামান্য দিনের মধ্যে আশা করছি ঠিক হয়ে যাবে। মুদিখানার ক্ষেত্রে আমরা কিছু দোকান দেখলাম, কিন্তু বড় বড় হোলসেলাররা এখন পর্যন্ত খুলেনি। ওটা আগামী 2-1 দিনের মধ্যে আমরা খুব তাড়াতাড়ি একটা ডিসিশন নিচ্ছি, এবং আমরা ওনাদের প্রত্যেকটা দোকান আমরা যাব, এবং ন্যায্য মূল্যে যাতে জিনিসপত্র ওনারা ক্রেতাদের কাছে সরবরাহ করতে পারেন সেটা আমরা ওনাদের কাছে অ্যাপিল করব। বি কেয়ার ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি ভর্তি চলছে সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে। শিক্ষাগত যোগ্যতা: প্রথম বর্ষে ভর্তির জন্য মাধ্যমিক পাস এবং দ্বিতীয় বর্ষে ভর্তির জন্য বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাস অথবা উচ্চ মাধ্যমিক ভোকেশনাল পাস। খুবই অল্প খরচে পড়ার সুবর্ণ সুযোগের সাথে রয়েছে স্কলারশিপের ব্যবস্থাও। রয়েছে বাস পরিষেবা ও হোটেলে থাকার ব্যবস্থা। আইটিআই পাস ছাত্রছাত্রীদের দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তি চলছে। মেধাবী ও আর্থিক দিক দিয়ে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে 20% বিশেষ ছাড়। ঠিকানা NH34 এর কাছে, কানফালা, নবগ্রাম, মুর্শিদাবাদ। যোগাযোগ নাম্বার 08967158821।